কমেছে ইলিশের দাম, তবে এখনও নিম্ন ও মধ্যবিত্তের আয়ের নাগালে নেই। রাজধানীর বাজারে কমছে না আলু পেঁয়াজের দাম, এখনও অস্থিতিশীল চালের বাজারও। এই অবস্থায় সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন উশরাফ ফেরদৌস। দেশে গত বছর দানাদার খাদ্যের উৎপাদনে আগের সব রেকর্ড ভেঙেছে। এপিওর প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালে বাংলাদেশে যে 6,43,00,000 টন দানাদার খাদ্য উৎপাদিত হয়েছে, তার মধ্যে শুধু ধান 5,86,00,000 টন। অথচ উল্টো চিত্র বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। মিনিকেট 70 থেকে 72 টাকা, নাজির শাল 70 থেকে 75 টাকা, আর পায়জাম 58 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে, যা আগের চেয়ে কেজি প্রতি 4 থেকে 5 টাকা বেশি। কি করিয়া হেরা হলো কোটি কোটি টাকার মালিক, আর যারা মানে 9টা 6টা মানে যারা কৃষক আছে, এরা তো মানে সবসময় মানে আপনার ওই এইতে থাকে, কষ্টে থাকে, ওই ধার করিয়া লোন করে নিয়ে মানে জমি ক্ষেত করে, তারপর শেষে মানে যাই পায় মোটামুটি বেশি আবার শেষ করে। কোনো গৃহস্থের কাছে ধান নাই, সম্পূর্ণ ধান হয়েছে যে মেলের কাছে। ওরা কিন্তু কিনছে কমে, এখন বেশি বেচতেছে, তো ওরা ইচ্ছা করলে কমাইতে পারে, কেন ওদের ধান কম রেটেই কিনা। কিছুতেই লাগাম টানা যাচ্ছে না আলু পেঁয়াজের বাজারে। আলু এখনো বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়, আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকায়। যদি আপনার মালের দাম কমাইতে হয়, বড় সিন্ডিকেটের কাছে যাইতে হইব, যারা বড় বড় আড়তদার আছে, বড় বড় যারা দাদন দিয়া মাল কিনতেছে, ওদের কাছে যাইতে হবে। সিন্ডিকেট করে রাখছে, তাদেরকে যাইতে হইব, আড়তে যাইতে হইব। আমরা হলাম খুচরা দোকানদার, আমরা এক বস্তা আনি, বেচা হইলে আবার আনি। এই যে 115 টাকা কালকে পেঁয়াজ কিনে আনছি, 120 টাকা দাম চাইতেছি। আলু 50 টাকা কিনা 60 টাকা বেচলাম, সব আলু তো লস হয়। বাংলাদেশে প্রতি বছর 9 থেকে 10% হারে বাড়ছে ইলিশের উৎপাদন। গত 9 বছরের ব্যবধানে ইলিশের উৎপাদন বেড়েছে 66%। তারপরও নাগালে আসছে না নিম্ন ও মধ্যম আয়ের মানুষের। সিজনে 1200-1300 এরকম থাকা উচিত, মানে বড় মাছগুলো। এখন এই সিজনে 1800 টাকা কেজিতে, 150-200 টাকা কমছে, কোয়ালিটির উপরে দাম। এদিকে বাজারে কমছে অনেক সবজির দাম, এবং এভাবে চাঁদাবাজি না থাকলে সরবরাহ আরো বাড়বে এবং আরো স্থিতিশীল হবে বাজার, বলছেন ব্যবসায়ীরা। সিন্ডিকেট ভাঙে দিলে একটু দাম কমবে, যেহেতু রাস্তায় আগে শুনছি অনেক চাঁদাবাজি চলছে, ট্রাকাইতে গেলে অনেক চাঁদা দেওয়া লাগছে, হয়তো দেখা গেছে ওই খাজনাটা বাজারের থেকে সবজির দাম থেকে উঠে যাবে, তখন হয়তো দেখা গেছে আর একটু কম হবে। এখন তো মাল একবার ডাইরেক্ট আইসা পড়ে, এখন তো কাউরে কোনো ট্যাক্স দেওয়া লাগে না, 2 টাকা খরচ নাই রোডে। উশরাফ ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।